5 4 3 2 1 ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ ট্রিপলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে স্থিত বিদ্যাজ্যোতি স্কুল থেকে, এবং আরেকটি জব নোটিফিকেশন যা হচ্ছে ত্রিপুরার মধ্যে একটি প্রাইভেট হসপিটাল, সেখান থেকে। তো আজকে আমরা আলোচনা করব দুইটি কর্মক্ষেত্র থেকে, যেটা একটা হচ্ছে সরকারি এবং আরেকটা হচ্ছে বেসরকারি। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো, ত্রিপুরা রাজ্যের যারা তোমরা নার্স আছো, তোমাদের জন্য কিন্তু আমরা কথা রেখেছি। ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলে নার্স নিয়োগ নিয়ে কিন্তু অনেকের মনেই জল্পনা কল্পনা ছিল, কবে নার্স নিয়োগ করা হবে, কতজন নার্স নিয়োগ করা হবে, একসাথে কি প্রত্যেককে নিয়োগ করা হবে না ধীরে ধীরে নিয়োগ করা হবে, এবং প্রত্যেকের স্যালারি কত থাকছে, এবং তার জন্য আবেদন করার জন্য মানে এই জবটির মধ্যে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, তা নিয়ে প্রত্যেকের মনে একটা জল্পনা কল্পনা ছিল। আজকে প্রত্যেকের জল্পনা কল্পনার অবসান শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি তোমাদের জন্যে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খুঁজে বের করে তোমাদের জন্য এই বিদ্যাজ্যোতি স্কুলের জব নোটিফিকেশনটি আমরা এনেছি, যেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নার্সিং ভাই বোনের সাহায্য হয়, এবং যারাই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওগুলি দেখছো তোমাদের জন্য। কারণ কেন, বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বিদ্যাজ্যোতি স্কুলের তোমরা কিন্তু জব নোটিফিকেশান পেয়ে যাবে, যেখানে প্রত্যেকটা স্কুল থেকে এক একটা পোস্টের জন্য, এক একটা নার্স পোস্টের জন্য কিন্তু এখানে নোটিফিকেশান বের হবে, এবং তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই নোটিফিকেশানগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের আমাদের সাথে থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং নিচে দেওয়া বেল আইকনে এখনই প্রেস করতে হবে। কারণ কেন, তোমরা যদি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বেল যদি প্রেস না করো, তাহলে কিন্তু তোমাদের কাছে এই জব নোটিফিকেশান কিন্তু আসবে না, এবং এইগুলি কিন্তু মিস হয়ে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, এবং তোমাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দাও। যেখান থেকে বা যে ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশানগুলি বের হচ্ছে, তোমাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যদি কোনো ভাই বন্ধু থাকে, তাকে সেই নোটিফিকেশানটা পাঠাও, এবং এই নোটিফিকেশানটা বা আমাদের এই ভিডিওটা তোমরা পাঠাও তার কাছে, যেন তার এই হেল্পটা হয়ে যায়। তাহলে চলো আমরা বিস্তারিত দেখে নেব কোথায় এই নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হবে, এবং তার পোস্ট সংখ্যা কয়টি, তোমাদের স্যালারি কত থাকছে, এবং তোমাদের কীভাবে রিক্রুট করা হবে। হ্যাঁ, আমি তোমাদের আরেকটা কথা বলছি, এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের রিটেন এক্সাম দিয়ে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে না। তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে। তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছিলে, বিদ্যাজ্যোতি স্কুলের স্টাফ নার্স কি প্রত্যেক স্কুলের জন্যে একসাথে রিক্রুট করা হবে? আমি তোমাদের বলেছিলাম যে না, প্রত্যেক স্কুলের মধ্যে আলাদা আলাদাভাবে রিক্রুট করা হবে। আমাদের কথাই রয়ে গেল, প্রত্যেকটা স্কুলের মধ্যে আলাদা আলাদাভাবে রিক্রুট করা হচ্ছে এবং করা হবে। তো তাহলে চলো আমরা দেখে নেব এই জব নোটিফিকেশনটি, এবং আরেকটি জব নোটিফিকেশন যেটা প্রাইভেট আগরতলার মধ্যে স্থিত একটি নার্সিংহোম থেকে জব নোটিফিকেশনটি বের হয়েছে। সেখানে কোথায় নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, তোমরা কীভাবে সেখানে কন্ট্যাক্ট করবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। তাহলে চলো দেখে নেই আজকের এই জব নোটিফিকেশনটি যা বের হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল এবং আরেকটি নার্সিংহোম থেকে। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন সবার আগে প্রথমে না হোক, কিন্তু অরিজিনাল এবং জেনুইন কন্টেন্ট যেন তোমাদের জন্য আমরা আনতে পারি। তাহলে চলো দেখে নেই আজকের জব নোটিফিকেশনটি। আজকে প্রথমেই আমরা আলোচনা করছি বিদ্যাজ্যোতি স্কুলের স্টাফ নার্স নিয়ে, তারপর আমরা আলোচনা করব ত্রিপুরার মধ্যে একটি নার্সিং হোমের যে স্টাফ নার্স নিয়োগ করা হবে সেই নোটিফিকেশনটি নিয়ে। তো ত্রিপুরার মধ্যে স্টাফ নার্স নিয়োগ অথবা বিদ্যাজ্যোতি স্কুলে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো সেখানে নোটিফিকেশনটি বের হয়েছে তেলিয়ামুড়া স্কুল থেকে, যেটি অবস্থিত খোয়াই ডিস্ট্রিক্টে। এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে 28শে অগাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুট করা হবে। তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। তোমরা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তোমরা কিন্তু 28শে অগাস্ট তোমাদের অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে তোমাদের বায়োডাটা,
তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ ডেটের বা বলতে ইন্টারভিউর দিন, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের কিন্তু 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে, 2 সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। কারণ কেন, প্রত্যেক ওয়াকিং ইন্টারভিউর মধ্যে এই জিনিসগুলি কিন্তু খুবই দরকারি, হ্যাঁ। এবং তোমাদের যদি ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং তাহলে চলো পরবর্তী ইনফরমেশনগুলি দেখি। এখানে নিয়োগ করা হবে নার্স কাম কাউন্সিলর, টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে জিএনএম অথবা বিএসসি নার্সিং, এবং এইজ তোমাদের থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে তোমাদের স্যালারি থাকছে 2000 রুপিস পার আওয়ার, ম্যাক্সিমাম 3 আওয়ার্স পার ডে। প্রতিদিন ম্যাক্সিমাম তোমাদেরকে 3 আওয়ার্স দিতে পারে। এবং তোমাদের এখানে স্যালারি থাকছে 12,000 পার মান্থ। মানে তোমাদের স্যালারিটা 12,000 পার মান্থ ফিক্সড না, যে তোমাদের 12,000 পার মান্থ দেওয়াই হবে। তোমাদের স্যালারি 12,000 দিতে পারে, ঠিক আছে, হাইয়েস্ট। এবং এখানে ম্যাক্সিমাম তোমাদের 3 আওয়ার্স ক্লাস করাতে হতে পারে। এবং পার আওয়ারের জন্যে 200 রুপিস তোমাদেরকে দেওয়া হবে। এবং এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, তোমরা এখানে আবেদন করতে পারবে কি পারবে না, বা যাদের নেই তোমরা এখানে আবেদন করতে পারবে কি পারবে না। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যাদেরই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে শুধুমাত্র তোমরাই এখানে আবেদন করতে পারবে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। তোমরা যাদের ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর নেক্সট হচ্ছে, so all interested candidates are informed to remain present in the school on the date of interview with all relevant papers. আমি যা আগে বলেছিলাম সব ডকুমেন্টসগুলি তোমাদের নিয়ে যেতে হবে। তোমাদের মাধ্যমিকের পাস আউটের এডমিট কার্ড, মার্কশিট, তোমাদের জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের মার্কশিট, তারপর তোমাদের পিআরটিসি, সবগুলি ডকুমেন্ট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং তোমাদের এই ইন্টারভিউতে যাওয়া আসার জন্য কোনো ধরনের কিন্তু টিএ অথবা ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না। তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো। এখন আমরা যাব পরবর্তী নোটিফিকেশনে। তার আগে আমি তোমাদের বলতে চাই, আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের 38টা স্কুলের নার্স নিয়োগের নোটিফিকেশান কিন্তু আমরা দেবো। কারণ কেন, বিদ্যাজ্যোতি স্কুলে নার্স নিয়োগ করা হবে টোটাল 38টি স্কুলে 38 জন স্টাফ নার্স। তাহলে তোমাদের এই 38টি স্টাফ নার্স পাওয়ার জন্য বা 38টি স্টাফ নার্স জব অ্যাটেন্ড করার জন্য তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা বা তোমাদের কাছে এই প্রত্যেকটি জব নোটিফিকেশান কিন্তু সময় মতো পৌঁছে যাবে। এবং আমরা চেষ্টা করছি শুধুমাত্র জব নোটিফিকেশান দেওয়া না, জব নোটিফিকেশানের সাথে সাথেও তোমাদের কাছে এইগুলিকে পুরো ডেসক্রাইব করে দেওয়া, যেন তোমাদের এই নোটিফিকেশানগুলি বুঝতে সুবিধা হয়। পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে আগরতলার মধ্যে একটি স্বনামধন্য নার্সিংহোম থেকে। এখানে অভিজ্ঞ ওটি অ্যাসিস্ট্যান্ট মেল এবং জিএনএম নার্স ফিমেল প্রয়োজন। তোমরা যারাই এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা নিচে দেওয়া ফোন নাম্বারে কল করে কথা বলে নাও। কারণ কেন, এখানে কিন্তু লিমিটেড সিট থাকবে। তো তোমরা এখানে যারাই আবেদন করতে ইচ্ছুক বা তোমরা এখানে যারা নার্সিংহোমে জব করতে ইচ্ছুক, তোমরা যারা ওটি অ্যাসিস্ট্যান্ট অথবা তোমরা যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি করেছো ওটি অ্যাসিস্ট্যান্টের উপর, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই হসপিটালে কিন্তু মেল নিয়োগ করা হবে, মেল ওটি অ্যাসিস্ট্যান্ট, এবং জিএনএম নার্স নিয়োগ করা হবে ফিমেল। এবং আমি তোমাদের জন্য নিচে ফোন নাম্বার দিয়ে রেখেছি 9366488364, এবং আরেকটি নাম্বার হচ্ছে 8787718802। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে তোমরা ফোন করে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনগুলি জেনে নিতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান সবার প্রথমে যেন আমরা আনতে পারি। এবং মেডিকেল জব রিলেটেড ইনফরমেশান আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। কারণ আমরা ত্রিপুরার মধ্যে বহু বছর ধরে এবং সর্বপ্রথম আমরা মেডিকেল জব ইনফরমেশান দেওয়ার কাজটা কিন্তু শুরু করেছিলাম, এবং এখনও চলছে, আশা করি ভবিষ্যতেও চলবে। যদি তোমরা সাথে থাকো আমরা এইভাবে আরও সামনের দিকে এগিয়ে যাব শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।